শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া ৩রা আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাতে লাল সবুজ পতাকা আর কণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ গড়ার প্রত্যয়ে মাগুরা দিয়ে ১০ম দিনের পদযাত্রা শুরু। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে সরকার যদি ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। এরপর যাত্রা শুরু হয় নড়াইলের উদ্দেশ্যে। কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হয় পথসভা। পরে সমাবেশে বক্তব্য দেন নেতারা। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নির্বাচন কমিশনের অনেকেই একটি মহলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন তারা লন্ডন থেকে বার্তা নিয়ে বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। আমরা তাদের ৯-৬ কোনো গেমে থাকবো না। ওরা ক্যান্টনমেন্ট থেকে বার্তা দেয়, আমরা কোন ক্যান্টনমেন্টের বার্তা মানব না। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে, ব্যক্তিত্বকে ৫০০-১০০০ টাকার কাছে বিক্রি করে দিয়েন না। আমরা আপনাকে অনুরোধ করব, ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে 5 বছরের জন্য বিক্রি করে দিয়েন না। আর নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার আর বিচার সংস্কার না করেই বর্তমান সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নতুন বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয় সে বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের আগামী রক্ষা কবচ আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।